পাগলা আমার তোরে মাটির তোমায় পাগলের মতো সাজিয়ে ছাগলের মতো নাচাবো, ভ্যা ভ্যা করলে কাঁঠালের পাতা ছিঁড়ে খেতে দেব। আব্বার মেসে কুইয়েই ছাড়বো, আমি বিদেশ যাবো প্লেনে করে। আব্বা শুনছো? আব্বা, আরে তোর আবার কি হইল রে? আব্বা তোমার আমি আজকে একটা কথা কবই, তুমি প্রত্যেকদিন হাসতে 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 করো, আজকে একটা ডিসিশন ফাইনাল নিতেই হবে। আরে তোর আবার কিসের ডিসিশন? হ্যাঁ, তোর আবার কিসের ডিসিশন? আব্বা আমি বিদেশ যাবো। আরে আমার এই সম্বন্ধে ছেলে কইলা কি রে? হ্যাঁ, কইলা কি ও? বিদেশ যাবে, বিদেশ। ভাত আনতে নুন ফুরাই, নুন আনতে পান্তা ফুরাই, ও না একবার বিদেশ যাবে। শোনো, আমারও 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন বিদেশ যায়নি। ওই জন্য তোমার আমি বিদেশ যেতে পারবো না। আর তুমি যদি জাতি সই করে নিজের টাকা দিয়ে পালিয়ে যাও। আব্বা আমি অত কিছু জানি না, বিদেশ পাঠাতেই হবে। বিদেশ না পাঠাতে গেলে আমি হলো মাল খেয়ে বলে টালি রাস্তায় রাস্তায় উল্টো পাল্টা আর যদি তুমি নাই পাঠাও আমি বিশ্বাস হয় খবর কম নেই কাম। আরে আচ্ছা বেলায় পড়লাম যে এই তোর বিদেশ পাঠাবে কিনা? হ্যাঁ, তোর বিদেশ পাঠাবে কিনা এখন? কি জানি জয় পাড়ার হয়েছে মিলনের ভাই জহির, ওই তো বিদেশ পাঠায়। আরে কোন কে জয় বা কোন কে জয়? সব জয়ীর মায়ের আমি চিনি নাকি রে? আমার ওই আপন খালাতো ভাইয়ের হুইতে বলির মেয়ের ছেলের খালাতো ভাইয়ের আবার ওই ছেলে ও বিদেশ পাঠায়। ও আসল দালাল, ওর দিয়ে তোর পাঠাবানি। তোমার যার কাছে ভালো লাগে তুমি তার কাছে দিয়ে পাঠাও গা। জয়ী ফহির এত বুঝতে আসছি না, খারাপ মানুষ বুঝতে আসছি না, আর এখন পাঠাতেই হবে। এমনই আমি ওই ফোন দিছি, এখনই ওই কুদ্দুসির দোকানতে যাইয়ে 2 টাকার মুড়ি আর 5 টাকার ভাজা কিনে নিয়ে আই তাড়াতাড়ি যাইয়ে। এই বাড়ি তো মনে হচ্ছে, হ্যাঁ আমার সেই চাষার মনে হচ্ছে এই বাড়ি। হ্যাঁ চলে আসবে, বিদেশ বাড়িতে পাঠিয়েই ছাড়বো। আঙ্কেল বাড়ি আসেন আঙ্কেল, আঙ্কেল বাড়ি আসেন আঙ্কেল। হ্যাঁ আরে কিডা 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 ভয় শুনতে পেলাম, কিডা আইছিল? আঙ্কেল আমি আপনার সেই আত্মীয় আঙ্কেল, ওই যে বিদেশ পাঠাবেন আঙ্কেল সেজন্য এসেছিলাম। তুমি চলে এসো মাইদু, তুমি চলে এসো। ও মানি তোর ভাই বসতিতে ভাই চলে আসে, ভাই ভাই চলে আসে। আসতে এই হইলে আমার সেই সুপুত্র মানে মানে আমার ছেলে। খালি এটাই আপনার ছেলে? ও হে বয় হোয়াটস ইওর নেম? ও ইংরেজি, মাই ফাদার নেম ইজ বেল ইসমাইল। আমি কি বললাম আর ও সামনা কি করলো? ওনার ওই ইংরেজি বোঝে না। হেই, তুমি ইংরেজি বোঝো না? ইংরেজি পারিস না? ওই রাত্রির বেলা দেখি বান্ধবীদের সাথে ইংরেজিতে চ্যাট করিস, একটু ইংরেজি কদিন ওর। ইংরেজি তো জানো না রে, কিছু তো বলতে হবে নইলে মান সম্মান চলে যাবে। হঠাৎ হাংচালাখানা কদম তলায় চিড়িয়াখানা বাপের বাড়ি দুমকা শ্বশুর বাড়ি মাগুরা হিজুমে হিজুম। আসতে তাহলে ওই কম টাকায় একটা ভালো দেশের নাম দিন কয়টা? ও আর কয়টা দেশ কি? আমার কাছে তো দেশের লিস্ট আসে আঙ্কেল। আমি বলা শুরু করছি, তাহলে আপনি শোনেন। ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন, আমেরিকা, কুয়েত, কাতার, জার্মানি, ইরান, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা, তারপরে রয়েছে জার্মানি, তারপরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর কোরিয়া, দক্ষিণ নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, এছাড়া ইত্যাদি দেশ আমার হাতে রয়েছে। ও খোকা, তুই এই দেশের নাম কাইলে না আমার ওই কাজী নজরুল ইসলামের কবিতা শুনাইলে? চাচা তাহলে এই কোন দেশে যাবেন বলেন? দেশের নাম তো মেলা করাই কলাম। তাহলে বাবু ওই কম টাকার মধ্যে একটা ভালো দেশের নাম পাও দিন। কম টাকার মধ্যে ভালো দেশ, তার মানে চাচা মানে চাচা কম টাকার মধ্যে ভালো দেশ একটাই আছে চাচা, এটা হলো ইন্ডিয়া চাচা। আসতে তুই তো দেশের নাম কইলেও তো বহু দূর। আসতে বাংলাদেশের মধ্যে ভালো দেশ হবেন না? ওই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর। চাচা এটা তো বাংলাদেশের ভিতরে না, আমি তো এটা বিশ্বের ভিতরের কথা করছি চাচা।
আপনি তো বাংলাদেশের মধ্যে যাচ্ছেন, আমি তো বিদেশের কথা করছি। এটা তো বিদেশ, আপনার তো বুঝতে হবে। এটা তো অনেক দূরের কথা চাচা, এটা অনেক টাকা ব্যয়বহুল হবে। আব্বা আব্বা ওই টাকার কথা কও। আরে কষি তোমাদের ছেলে বিলের জন্য মানে হেগেও শান্তি নেই। ভাসতে তাহলে ওই ইন্ডিয়া যাতে কত টাকা খরচ হবে একটু ডেট ফাইনাল আসা যাক। চাচা কত কিরাম ফাইনাল টাইনাল অত কিছু না চাচা। কষি বিদেশ তো মনে করেন বিশাল একটা জিনিস, ইতি প্লেন ভাড়া থাকে, আরো বিভিন্ন খরচ থাকে। আর আমি যে দেশে পাঠাচ্ছি ইন্ডিয়া, এ দেশ মনে করেন ভারতের খুব কাছের একটা দেশ, বাংলাদেশের থেকে অনেক দূরের একটা দেশ, বুঝেছেন? এতে মানে প্লেন ভাড়া অনেকটাই বেশি লাগে চাচা। এজন্য আপনি আমার আত্মীয় মানুষ তো, আরো মনে করেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমার যোগাযোগ আছে, আরো ইন্ডিয়া করতে কাছে। আর ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আমার ওই আত্মীয় হয়, আমার খালু হয় হিসেবে। কষি ওই সেই হিসেবে কম টম করে আপনি ওই 5 লাখ টাকায় দিয়ে নেন চাচা। হ্যাঁ, লাখ টাকা কি পায়খানার ময়লা নাকি? 5 লাখ টাকা বাবু দিতে পারবো না, ওই কম সময়ের মধ্যে কথা কাও তুমি। চাচা ওই রান করলে হয় চাচা, ওই আমারটাও তো বুঝতে হয়। আপনার মনে করেন আমি যে দেশে পাঠাবো, মনে করেন যে আপনার ছেলের কোনো রকম ঘাটতি দেখা দেবে না। আপনার ছেলে এমন কাজ পাবে, তিনি 1 ঘন্টা করলেই মনে করেন হয়ে যাবে। মাসে 1.5 লাখ টাকা বেতন পাবে, তার সাথে একটা রুম ফ্রি, তার সাথে আবার এই প্রতিদিন শোয়ার আগে একটা করে আরসি খাতি দেবে, বিরিয়ানিতে ভাত দেবে, সাথে খাট দেবে, ফ্রিজ দেবে, আর রাত্রিবেলা ওই শুকনো মালও খাতি দেবে চাচা। চাচা তাহলে ওই 5.5 লাখ টাকা যখন কথা কইছে চাচা, আপনি আমার আত্মীয় মানুষ, নিজের আপন মানুষ, আমার মার পেটের ভাইয়ের মতো মানুষ আপনি চাচা। তাহলে এই 5 লাখ কইছে, আপনি 5.5 লাখ টাকা দিয়ে নেন চাচা। হ্যাঁ ওরে আল্লাহ, তুমি তো আমার কাছ থেকে মেলা টাকা কম নিচ্ছ গো ভাইস্তে। চাচা তাহলে কথাবার্তা ফাইনাল চাচা। আগামীকাল সন্ধ্যে 6:01 আপনার ছেলের মনে করেন মানে ডেট ফাইনাল, আপনার ছেলে চলে যাবে বিদেশ, বুঝেছেন চাচা? তাহলে ওই আপনার ছেলের রেডি হয়ে থাকতি কন। আর কালকে চাচা একটা দেশি মুরগি জবাই কেটে নেন, ছাইয়া চলে যাচ্ছে। আর ওই এখন কটা টাকা চাচা দেন, আর ওই কালকে নাই কটা টাকা দিয়ে নেন। আলি বাবু ওই এখন 1.5 লাখ টাকা নিয়ে যাও, পরে আবার দুবানে বুঝলে। আমার বাবু এখন ভাই টাকা মাগার সংকট তো, টাকা এখন দেখেন সেখানে মানিব্যাগ ধরে নিয়ে যাও 1.5 লাখ। চাচা যা দিলেন পাতে তাই যাবে সাথে চাচা সাথে। তাহলে দোয়া করে দেন ভালো মতো যেন আমরা ছেলেটার দেশে বিদেশে পাঠা ফেলে দিতে পারি, বুঝেছেন? তাহলে চাচা আজকের মতো গেলাম। আর এই টাকাটা মনে করে বাবু আমার ছেলের নাম তো বিকাশ না, আমার ছেলের নাম মাইদুল। ছেলের নাম জিজ্ঞেস করতে চাইনি, কষি ওই নগদ বিকাশ চেনেন না? ওই ধুবাদি বাজার যে রতন ভাই দোকান যেয়ে নেন, যে ওই বিকাশে 1.5 লাখ টাকা পাঠাই দিয়ে নেন, বুঝেছেন? চাচা গেলাম। চাচা তাহলে গেলাম চাচা। ও যে 1.5 লাখ টাকা দিলে, ও টাকা হাওয়াই উড়ে চলে গেল। ওই 1 টাকাও তুমি পাবার আছে চাচা। বিদেশ দেখছি, দেশে মানুষ কাজ করে ভাত পাচ্ছে না, বিদেশে ভাত পাবেন চাচা, চলে গেল। এই সামরাছে বিদেশ যাবে, ভাইয়ের মধ্যে কি কষ্ট রে? মানে এই বাইরে আয় বেরো। আব্বা তুমি বোঝো না, একটু পোস্ট 5 মিনিট ভাই না বিদেশ যাবো। এ বিদেশ যাবি তো ভালো কথা, তোর ভাই তো এখনো ফোন করলো না। মানে তাহলে তুই দাঁড়া, আমি তোর ভাইয়ের কাছে একটু ফোন দিয়ে দেখি কি কয়। ওয়াল্লাহ কি হইল, আমি যা ভাবিলাম তাই হইল রে। আব্বা কি হয়েছে? আরে তোর চেয়ে ভাই ফোন ধরছে না, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? আব্বা তাহলে আমাদের কি আজ রাত আজ ঠেলে দিয়ে গেল? ওরে সুমালি ছেলে বিলে এখন কত কলম আইডিয়া কলম ওরে সুমালি ছেলে তারা তো ওরা দিতে আমার ইনশাআল্লাহ বিদেশ যাবা, বিদেশ যাওয়া। হ্যাঁ বিদেশ যাবা, বিদেশ যাইয়া না বিদেশ। আমার 1 টাকা পাই না, আমার 1.5 লাখ টাকা পাই দিল। বাড়ি আসছে না তোর মহারাষ্ট্র কি করে দেখছে না। আব্বা আমি বিদেশ যাবো না। এজন্যই লেখকরা লিখেছে গেছে
আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো।